5 আগস্ট আবাহনী ক্লাব থেকে লুট হয়ে যাওয়া ট্রফিগুলো ফেরত চেয়েছে ক্লাব পরিচালক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা জানান এই ট্রফিগুলোর খুব বেশি আর্থিক মূল্য নেই, তবে মর্যাদার দিক থেকে অমূল্য। মনির হোসেন খানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তরা হামলা চালায় আবাহনী ক্লাবে। ক্লাব প্রাঙ্গণে থাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। একই সঙ্গে চলে ব্যাপক লুটপাট। ক্লাবের এসি, ফ্রিজ, কম্পিউটার, শিরোপা জয়ের ছবি সবই লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি লুটের হাত থেকে রেহাই পায়নি 52 বছরের অর্জিত 2 শতাধিক ট্রফিও। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে সমবেত হন আবাহনীর কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা। তাদের দাবি একটাই, চুরি হয়ে যাওয়া ট্রফিগুলো ফেরত দেওয়া হোক। কদিন আগে অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন, যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। যারা খেলেছে, ফুটবলার, হকি প্লেয়ার, টেবিল টেনিস, অনেকের অনেক স্মৃতি, অনেক দলের বিজয়ের সঙ্গে আমরা উৎসব করেছি এই ট্রফিগুলোকে নিয়ে। আমি মর্মাহত যে নিশ্চয়ই কোনো দুষ্কৃতিকারী ছাড়া এই ধরনের অপচেষ্টা আর কারোর দ্বারা হতে পারে না। ট্রফিগুলা এটা আবাহনীর লিমিটেডের একটা স্মৃতি, প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা, যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। এই ট্রফি কিন্তু বেসিক্যালি কেউ বিক্রি করে পয়সা পাবে না, এটা হয়তো ভাগার হিসাবে বিক্রি হবে। এর মূল্য কিন্তু কেউ বুঝবে না। আসলে আমাদের ঐতিহ্যটাকে আমাদের কাছে ফেরত দিলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। কারো যদি আর্থিক সুবিধা লাগে যে না আমি এত টাকা বেঁচে ফেলছি, লস হবে, আমরা হয়তো দিতে রাজি। আমরা তো রাজি আছি সবাই। যে আজকে আপনারা নিয়ে গিয়েছেন, কিন্তু আমরা যারা সাইটের ঊর্ধ্বে আমরা কিন্তু চলে যাব। আমরা নেক্সট জেনারেশন যেই জিনিসটা আমরা দেখাতে পারবো যে আবাহনী ক্লাবের এই সময় এই অর্জনগুলি, সেটা যদি দেখাতে না পারি তাহলে আপনারাই দুঃখ পাবেন, কষ্ট পাবেন। ক্লাব সংশ্লিষ্টদের আশা, আবাহনী আবারও ঘুরে দাঁড়াবে। ভাঙচুরের জন্য প্রয়োজনে ক্রীড়া উপদেষ্টার সহায়তা চাওয়া হবে। আবাহনী একটি ঐতিহ্যবাহী ক্লাব, 52 বছর ধরে এই ক্লাব আমাদের এখানে খেলে যাচ্ছে। আবাহনী এখনো টিম করবে, এই বছর ইনশাল্লাহ টিম করবে। আবাহনী ক্লাব থেকে চুরি হওয়া ট্রফিগুলোর মধ্যে মাত্র 60টি ফেরত পাওয়া গেছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।